৩৫ বছরের মধ্যেই আমি বলছি না যে আর কোনো নির্বাচন ছিলেন তা বলছি না। ৩৫ বছরের মধ্যেই যে আনন্দঘন উৎসবমুখর পরিবেশে যে নির্বাচন সেটাই এই প্রথম হচ্ছে। আমাদের কর্পোরেট অফিস থেকে শুরু করে ছোট বড় সকল মেম্বারই কিন্তু ভোট দিতে এসেছে এবং বলা যায় কাস্টিং ভোটের পার্সেন্টেজও ছিল আসলে স্মরণকালের সবচেয়ে বেশি এবছর। ইটস এ গুড সাইন যে তারা আগ্রহ করে আসছে এবং তাদের নেতা নির্বাচনে তারা চেষ্টা করেছে যে সঠিক নেতৃত্ব আনা যায়। যার কারণে আমাদের 4টা প্যানেল থেকে কিন্তু কোনো প্যানেল নিরপেক্ষ পাস করেনি। সব প্যানেল থেকে ভালো মানুষগুলোকেই তারা সিলেক্ট করে ভোট দিয়েছে এবং এখানে নিয়ে আসছে। তো সেখানে আমাদের কাছে তাদের প্রত্যাশা অনেক বেশি। আমি দাবি করলে তো হবে না, আসলে সোসাইটির থেকে এই সার্টিফিকেটটা আসতে হবে। কারণ হচ্ছে যে আপনি জানেন যে আমি আমার যদি 60 বছরের অতীতে ট্র্যাক রেকর্ড বলি, আমি 20 বছর পড়াশোনায় ব্যয় করেছি, এরপর 20 বছর গভর্নমেন্ট চাকরি করেছি, আপনি জানেন আমি আমলা ছিলাম। এরপরে 20 বছর আমি এই পাবলিক প্রাইভেট সেক্টরের সাথে সম্পৃক্ত আছি। আমার 60 বছরের হিস্টোরি আপনি গুগলে গেলে পাবেন, সব জায়গায় পাবেন। তো একজন মানুষের যদি 60 বছরের ট্র্যাক রেকর্ড জানা যায় সে ভালো না খারাপ, সোসাইটি থেকে সে সার্টিফিকেটটা দিবে যে ভালো না খারাপ। তো সেটা তো আমার দাবি করার কোনো বিষয় না, এটা সোসাইটি বলবে এক। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আসলে আমি যত কিছুই বলি, আমি যদি তাদের প্রত্যাশা পূরণ করতে না পারি তাহলে দিন শেষে কিন্তু একই কথা আসবে যে উনিও তো অনেক কথা বলে আসছেন কিন্তু আলটিমেটলি কিছু করতে পারবেন না। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। আমাদের মেম্বারদের যে প্রথম যে প্রত্যাশা আছে তাদের ব্যবসা সহজ করতে হবে। আমাদের এই রিয়েল এস্টেট ব্যবসার অসংখ্য হ্যাচেল আছে। আপনি জানেন এই আবাসন খাতটা একটা বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাত। এই খাতের অবদান কিন্তু কম না, জিডিপিতে প্রায় 18% কন্ট্রিবিউট করে আমাদের সাপোর্ট ইন্ডাস্ট্রি সহ। এরপরে আমাদের প্রায় 50 লক্ষ লোক কিন্তু এই সেক্টর কর্মরত রয়েছে। আমাদের গত বছর রিহ্যাব মেম্বারদের মাধ্যমে যে কেনাবেচা হয়েছে তার পরিমাণ আছে 2 লক্ষ কোটি টাকা। বিদেশিদের রেমিটেন্স আসে আমাদের প্লট পার্সেলের মাধ্যমে প্রায় 22%। সো ইটস হিউজ, মানে একটা বড়ো সেক্টর, কিন্তু এটা নেগলেক্টেড। বলা যায় যে অনেকটা খাদের কিনারে চলে আসছে। এই সেক্টরটার অবস্থা খুবই খারাপ, আপনি জানেন, মানে রিয়েল এস্টেট সেক্টরটা, আবাসন সেক্টরে কেনাবেচা কমে গেছে, খুবই খারাপ অবস্থার মধ্যে পড়ে গেছে। তো এখন আমাদের মেম্বারদের প্রত্যাশার জন্য আসলে ব্যবসাটা স্বাভাবিক হয়। ব্যবসার যে সমস্যাটা যেটা হচ্ছে যে আমাদের এই ব্যবসা করতে হলে রাষ্ট্রের সাথে একদম কানেক্টেড। একজন ডেভেলপার যখন প্ল্যান পাস করেন সেখান থেকে শুরু করে হ্যান্ড ওভার পর্যন্ত অনেক জায়গায় কিন্তু রাষ্ট্রকে যেতে হয়, রাজুকে যেতে হয়, বিদ্যুৎ যেতে হয়, পানি যেতে হয়, ওয়াশে যেতে হয়, এই সব জায়গার থেকে পারমিশন নিয়ে কাজ করতে হয়। কিন্তু প্রত্যেকটা জায়গায় আমাদের হ্যাসেল ফেস করতে হয়। রাষ্ট্রের টাকা আমরা ঠিকই দিই, রাষ্ট্রের যে নির্ধারিত ফি আমরা ঠিকই পে করতেছি, কিন্তু বড় সমস্যা হচ্ছে যে আমাদেরকে দেখা যায় নির্ধারিত ফি দিয়ে কিন্তু হয় না। প্রত্যেকটা জায়গায় আমাদের দুর্নীতিবাজ কর্মকর্তারা বসে আছেন, তারা এক্সট্রা টাকা নিচ্ছেন, ঘুষ নিচ্ছেন, তারপর কাজটা করছেন, তারপর যথাসময় হয় না। কিন্তু একটা প্ল্যান পাস আপনি 6 মাস হয় না, 1 বছর হয় না, 2 বছর লেগে যাচ্ছে। ফলে যেটা হয় যে একজন ডেভেলপার যখন ল্যান্ড কন্ট্রাক্ট নেয় মালিকের সাথে, তাদের একটা টাইম ফ্রেম থাকে কিন্তু যখন এই প্ল্যান পাসে 2 বছর লেগে যায় তখন কিন্তু আলটিমেটলি সে পিছিয়ে গেল। তো তখন হ্যাসেলটা কিন্তু মালিকের সাথে প্রথমে শুরু হয়ে গেলো যে আপনি কিসের ডেভেলপার ভাই, 2 বছরের প্ল্যান পাস করতে লাগছে আপনার। বাট ওটা আমার দোষ না, কিন্তু এই সরকারের সিস্টেম যেটা আছে এই সিস্টেমের কারণে কিন্তু আমার ডিলেটা হয়েছে। ইন এডিশন এক্সট্রা মানিটা যাচ্ছে। আমরা বলতে চাই স্পষ্ট করে, আমি অ্যাজ এ রিহ্যাব প্রেসিডেন্ট, যে আপনি আমরা রাষ্ট্রকে ঠকাতে চাই না। আপনি প্রজেক্ট টাকার বেশি নেন। আপনি এখন রাজুকে কথা ফি আছে কোনো একটা প্ল্যান বাসার জন্য যে 20,000 টাকা ফি আছে, ওকে আপনি 50,000 টাকা নেন, আমার আপত্তি নেই। কিন্তু আমি দাঁড়ে ঘুরতে পারবো না। আমি এটা জমা দেবো, অনেস্ট অফ সার্ভিস আমাকে বলতে হবে, তো আপনার থাকলে যে আমার প্ল্যানটা পাস করে দেবো, যদি আমি রুলস রেগুলেশন মেনে দিয়ে থাকি। এবার ট্র্যাকিং সিস্টেম থাকবে, আমি বুঝতে পারবো আমার ফাইলটা কোথায় যাচ্ছে। আপনি যে ট্র্যাকিং সিস্টেম বুঝে নিই যে ডিএসএলের মানুষ আসে দেখেন না, ট্র্যাক করে বোঝা যায় এখন আমার প্রোডাক্টটা কোথায় আছে। তাহলে আমি যদি বুঝতে পারি ট্র্যাকিং করে আমার ফাইলটা কোথায় আছে, আপনার 20 ডেজ আমি যে আমার ফাইলটা নিয়ে আসবে যেটা অ্যাপ্রুভ হয়ে গেছে। তাতে রাষ্ট্রের ইনকাম কিন্তু বাড়বে। আমি তো বললাম যে 20,000 টাকা পরিবার থেকে 50,000 রাষ্ট্র পাবে। কিন্তু এখন 20,000 টাকা আমি ঠিকই দিচ্ছি, অতিরিক্ত 5 লাখ টাকা ঘুষ দিচ্ছি, আর ওই কর্মকর্তারা কিন্তু রাষ্ট্র মাননীয় প্রধানমন্ত্রীকে তাদেরকে বেতন স্যালারি দিচ্ছেন। কিন্তু এই যে 5 লাখ টাকা সে কিন্তু রাষ্ট্র পাচ্ছে না, পাচ্ছে কারা? রাষ্ট্রের বেতনভুক্ত কর্মচারীকে অবৈধ টাকাটা পাচ্ছে। আমাদের বক্তব্য ছেড়ে বন্ধ করে দেন, আমাদের ফি থাকলে বাড়ায় দেন। আমরা চাই যে আমাদের কোনো মেম্বার, রিহ্যাবের কোনো মেম্বার বা আবাসন খাতের যে ব্যবসায়ী, তারা যেন এসব হ্যাসেল, অসম্মান এই জায়গায় তাদের যেতে না হয়।